সকাল বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সপ্তাহে 7 দিন অফিসের ব্যস্ততার পরে দম বন্ধ হয়ে ওঠে, হাঁপিয়ে ওঠে। তো সেই জন্য আজ এমন একটা নতুন গেটওয়ে ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাব, যেটা কলকাতার খুব কাছেই। লম্বা ছুটি পাওয়া খুবই টাফ হয়ে উঠেছে, তাই এই শনি রবিবারে যে দুদিন ছুটি পাওয়া গেছে, একটু যাচ্ছি ফ্যামিলির সাথে কলকাতার কাছাকাছি জায়গায়। তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব, কেমন লাগলো হোটেলের অভিজ্ঞতা। তো সঙ্গে থাকো, পাশে থাকো। আমরা আসছিলাম এয়ারপোর্টের দিক থেকে, তো উল্টোডাঙা চিংড়িঘাটার পর আমরা এখন ক্রস করছি মা ফ্লাইওভার। মা ফ্লাইওভার উইকেন্ড বলে খালিই আছে আজকে। খিদিরপুর ক্রস করে আমরা এখন বজবজ ঢুকে গেছি, আর এখন আমরা আছি বজবজ সম্প্রীতি ফ্লাইওভার। ফ্লাইওভারটা মোস্টলি ফাঁকাই আর খুব সুন্দর। সম্প্রীতি ফ্লাইওভার থেকে নেমে লেফট টার্ন নিতে হবে। লেফট টার্ন নেওয়ার পরে রাস্তা একদমই ভালো না, অনেক গর্ত, রাস্তা খুব উঁচু নিচু হয়ে আছে। আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওদিন, তাই রাস্তায় গাড়ি চালানো খুব অসুবিধা হয়ে যাচ্ছিল। আমি সাজেশন দেব, যদি এই বর্ষাকালে এদিকে আসেন বা অন্যান্য সময়ও একটু সাবধানে দেখে গাড়ি চালাবেন। ফাইনালি আমরা এসে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন, বাওয়ালি ফার্ম হাউস। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে, তাই জন্য দেখা যাচ্ছে না সামনে কিছু। আমরা রুমে যাই, তারপরে একটা ছোট্ট করে রুম ট্যুর দেব, তারপর দেখা যাক কি হয়। আমরা গাড়ি পার্ক করে এখন একটা পোটা গাড়িতে করে আমাদের রুমের দিকে যাচ্ছি। আমাদের রুমের নামটা হচ্ছে নিভৃতে। এই যে পুচকে খুব অবাক হয়ে গেছে দেখে যে ও কোথায় যাচ্ছে এরকম একটা গাড়িতে করে। ও চারিদিক ঘুরে ঘুরে দেখছে। আমরা রুমে যাই, তারপরে একটা রুম ট্যুর দেবো। চলে এলাম রুম ট্যুর দিতে। এইটা আমাদের কটেজটা নিভৃতে, এটার নাম। এই যে আমাদের পুচকুটা পাপার কোলে ঘুরে বেড়াচ্ছে। এই যে রুম, এখানে একটা বেড দিয়েছে সুন্দর, বেশ উডেন স্ট্রাকচারে। এখানে কিছু বেসিক থিংস দিয়েছে, লাইক ওয়াটার বটল, গ্লাস, একটা টয়লেটারি কিট দিয়েছে, টিভি আছে,
যদিও এখন বাজে নেটওয়ার্কের জন্য টিভি কানেক্ট করা যাচ্ছে না। একটা স্ট্যান্ড ফ্যান দিয়েছে, মনে হলো সিলিং ফ্যানটা কাজ করছে না তাই। আর এইখানে একটা ড্রেসিং ইউনিট আছে, যার নিচে একটা মিনি ফ্রিজও দেওয়া আছে। এখানে একটা ছোট্ট করে চা কফি খাওয়ার জন্য সেট আপ করা আছে। আমরা আমাদের প্র্যামটা নিয়ে এসেছি, কিন্তু বৃষ্টির জন্য জানি না ঘোরাতে পারবো নাকি। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এখানে একটা বেসিন আছে, টয়লেট সিট, মাগ, টাওয়েল অ্যান্ড গিজার ফেসিলিটিও আছে, অ্যান্ড টয়লেট ক্লিয়ারই আছে। আমরা আজকে আমাদের রুমে লাঞ্চটা অর্ডার করে দিয়েছিলাম। ওরা যদিও থালিটা রুমে দেয় না, বাট ছোটো বাচ্চা থাকার দরুন রিকোয়েস্ট করাতে ওরা দিয়ে দিল। আমরা যেহেতু দুজন খাবো, একটাই ঠাকুরবাড়ি আমিষ থালি অর্ডার দিয়েছিলাম। তো সেইখানে মেনুতে অনেক কিছু আছে। প্রথম থেকে যদি শুরু করি, সাদা ভাত, এখানে দিয়েছে পোলাও, এখানে বেগুন ভাজা, দুটো লুচি, বাদাম দিয়ে শাক ভাজা, ডাল, এখানে আছে শুক্তো, এখানে আছে 2 পিস চিকেন, এখানে আছে কাতলা কালিয়া, এখানে আলু পটলের তরকারি, ঝুরি আলু ভাজা, এখানে দিয়েছে মাটন। আর ধোকাটা খুলিনি, আমরা হয়তো খেতে পারবো না তাই। ধোকার ডালনা, চাটনি, দই আর পান আর গোলাপ জামুন আর স্যালাড। অনেক কিছু মেনু। আমরা একসাথে দুজনে বসে খেতে পারবো না। আমি মেয়েকে ধরি, ও খেয়ে নিক, তারপরে ওর পরে ও আবার মেয়েকে ধরলে আমরা খাবো। আমরা এখন ঘুরতে বেরিয়েছি একটু সন্ধ্যেবেলা, জানি না কতদূর কি দেখা যাচ্ছে। আলো একদম নেই, যেটুকু ল্যাম্পপোস্টের আলো আছে ওইটুকুই। দিনের বেলা এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল, বেরোতেই পারিনি। এখন একটু ওয়াকিংয়ে বেরোলাম। প্রতিটা জায়গায় একটা করে ইউনিক ডিজাইন বানানো আছে এবং প্রতিটা ডিজাইনের একটা করে সিগনিফিকেন্স আছে। এখন সব কিছু নিয়ে বলতে পারছি না, কিন্তু প্রতিটা টেক্সচার যে বানানো আছে, ড্রয়িং বানানো আছে, প্রতিটা টেক্সচারের একটা করে সিগনিফিকেন্স আছে। এইটা ট্রি হাউসটা যেটা অন্ধকারে দেখাচ্ছিলাম, তার মাঝখানের গ্রাউন্ড ফ্লোরটা তোমাদের দেখালাম কীরকম। এখন আমরা ডিনারে বসেছি। আজকে ডিনারে মেয়ের ওর অলরেডি খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে। ও রুটি আর চিকেন কষা নিয়েছিল কিন্তু খেতে পারেনি, রেখে দিয়েছে। আর আমি নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস। আমার একটু মিক্সড ফ্রাইড রাইসটা শুধু খেতেই ভালো লাগে, তাই আমি ওটাই নিয়েছি। এবার আমি ডিনার করে তারপর মেয়েকে ঘুম পাড়াবো। মেয়ে এখন খেলা করছে বাবার সাথে।
বাবা মেয়ের এই খেলা রোজ রাতেই চলতে থাকে। যাই হোক, আপনাদের জানাই শুভরাত্রি। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আসবো আবার পরের পর্ব নিয়ে। ততক্ষণ প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল।